ওই দূরে ট্রেন যায়, পাশেই একটা ছোট রাস্তা নেমে গেছে। সেই রাস্তা দিয়ে মিনিট 2 গেলেই আঙ্গুরবালার কোঠা, শহরের একমাত্র যৌন পল্লী। পল্লী বলাও ভুল, এই একটাই বাড়ি, তবে অবৈধ নয়, পারমিশন আছে আঙ্গুরবালার কাছে। আঙ্গুরবালা ওই কোঠার মালকিন, নাম শুনেই বোঝা যায়। ঊর্ধ্ব 35-এর মহিলা, এককালের সুন্দরী রূপের ঢল নামলেও সাহসে কেউ টেক্কা দিতে পারবে না। একা হাতে সব সামলায়, কম ব্যাপার না। স্টেশন থেকে কাছে হওয়ায় খদ্দের কম হয় না। পাশেই মদের ঠেক আছে, এটাও একটা উপরি পাওনা। তবে যত না উপরি লাভ, তার থেকে বেশি সমস্যা এই ঠেকটাকে নিয়ে। টোন টিটকিরি তো যাই হোক, ওদের গায়ে মাখলে তো চলে না, কিন্তু মাতাল হয়ে গালিগালাজ আর কোঠায় ঢুকে এদের সাথে ধস্তাধস্তিটা পছন্দ হয় না একদম। কদিন থেকে সেটা বেড়েছে। হ্যাঁ, এই পুজোর মরশুম এই অত্যাচারটা বাড়ে। পুলিশেও বলে দেখেছে, লাভ হয় না তেমন। দুটো হামবরা প্রতিশ্রুতি দিয়ে ওসি আবার এক রাত ফ্রিতে চায়। এইটুকু ভেবে নিজেকে ফের শান্ত করলো আঙ্গুর। খুব ধৈর্য ধরে না থাকলে ব্যবসা চালাতে তো পারবে না। আজ কালী পুজোর রাত, একটু রাত না বাড়লে আজ খদ্দের হবে না। তবে প্রস্তুতিটা নিতে তো হবেই, তাই সাজগোজ চলছে। আঙ্গুর সহ বাকি সবাই নিজের নিজের রুমে আয়নার সামনে ব্যস্ত। আজ চোখের কাজল আর গালের লালি দিয়ে ঢেকে দিচ্ছেন মনের অনিচ্ছাগুলোকে, যেন চরিত্রের উপর টাকার একটা মোটা প্রলেপ। বর্মা, বর্মা! হাঁপাতে হাঁপাতে ঢুকলো পলু। পলু এইবারের একমাত্র ছেলে, বছর 7 বয়স। ওর মা এখানেই কাজ করত, ডেলিভারির সময় মরে গেল। আর সেই থেকেই আঙ্গুর ওকে মানুষ করছে। কি হলো পলু? এই তিনি, সন্ধ্যাবেলা কোথায় গেছিলি? হাঁপানি থামিয়ে ঢোক গিলে পলু বলল, তিন্নি দিদির সাথে। চমকে উঠল আঙ্গুর। মেয়েটা এই 2 সপ্তাহ হলো এসেছে কোঠায়। ওর বাবা ওকে বিক্রি করে দিয়েছিল। শেষমেশ এখানে ঠাই হয়েছে। আজ ওর মাসিক হয়েছে সকালে, কিন্তু কাউকে বলেনি ভয়ে। ব্যবসার রমরমা সময়ে ওসব হলে তো খুব লস, কাউকে তাই বলতে পারেনি ভয়ে। শেষে যখন জানা গেল, তখন বাকি মেয়েদের সে কি খিস্তা খিস্তি। কে তো ভালো, সে আঙ্গুর ঠিক সময়ে গিয়ে এক থাপ্পড় মেরেছিল টুনিকে। আমার কোঠায় মেয়ে আমি বুঝবো, তুই নিজের খদ্দের সামলা। কদিন থেকেই তোর রিপোর্ট ভালো আসছে না, কিছু বলিনি একদিন, কিন্তু এসব করলে তোর কপালে দুঃখ আছে বলে দিলাম। এই বলে তিন্নিকে জড়িয়ে নিয়ে আঙ্গুর ওর হাতে 2 নোট ধরিয়ে দিয়ে বলেছিল, সন্ধ্যাবেলা যাস, ওই রোডের ধারে ওষুধের দোকানে গিয়ে কিনে আনিস। কোঠায় কেউ ওসব ব্যবহার করে না, কাপড় দিয়েই চলে। কিন্তু তিন্নির মায়া ভরা মুখটা এমনই যে। তিন্নি দিদি কই? তিন্নি দিদি কই? পলুকে জিজ্ঞেস করলো আঙ্গুর। মুখে ওর চিন্তার ঘাম। ওরা ধরে নিয়ে গেল বর্মা। কি বলছিস? কারা? কোথায় নিয়ে গেল বল? হারু, হারু, ওই বেলতলার মাঠে হারু। বুকটা ধড়াস করে উঠল আঙ্গুরের। হারু হলো পাড়ার পলিটিক্যাল গুন্ডা। এই সামনের থেকেই মদ খায় রোজ, আর খিস্তি আওড়ায়। খুন রাহাজানি কি নেই ওর নামে। ওর পাল্লায় পড়লে তো
দুশ্চিন্তায় কেঁপে উঠল আঙ্গুর। দুদ্দার করে সিঁড়ি দিয়ে নেমে হাঁক পড়ল, টুনি, আমি বেরোলাম, তুই দরজা বন্ধ করে রাখ, আমি না এলে খুলবি না। বর্মা খদ্দের? যা বললাম কর, আর পুলিশে ফোন করে বল বেলতলায় মাঠে যেতে, খুব বিপদ। দরজাটা ধরাম করে লাগিয়ে ছুট দিল আঙ্গুর। পিছন পিছন ছুটছে পলু। বেলতলা যখন পৌঁছালো তখন সেখানে লোক জড়ো হয়ে গেছে। ভিড় ঠেলে ঢুকতেই দেখলো মাঠের পাশে পড়ে আছে ফুটফুটে মেয়েটার শরীর, রক্তে ভেসে যাচ্ছে শাড়ি, আর চোখ বেয়ে গড়িয়ে আসছে নিথর জলের ধারা। আঙ্গুর হুড়মুড়িয়ে গিয়ে বসে পড়লো তিন্নির কাছে। তিন্নি, এই তিন্নি, ওঠ মা, কি হলো বল। চারপাশে তাকিয়ে চিৎকার করলো, এই তোমরা হাত লাগাও, নিয়ে যেতে হবে হাসপাতালে। ওই কি হলো রে, শুনতে পাচ্ছিস না? তোদের পায়ে পড়ি, একটু হেল্প কর। না, কেউ এলো না। বেলতলার পাশেই একটু দূরে একটা কালী পুজো হয়, অনেক বছরের পুরনো আর বেশ বড়। লোকগুলো হয়তো পুজো দেখতেই এসেছিল, কিন্তু মায়ের হাতের অসুর নিধন দেখার থেকে হয়তো অসুরের হাতে মায়ের সম্মান হরণ দেখে বেশি মজা পেয়েছে। রাগে কষ্টে গা রিড় করে উঠল আঙ্গুরের, কিন্তু কাঁদল না। পলুকে বলল, তুই এখানে থাক, আমি মন্দিরের কাছে যাই, ওখানে পুরুত কাকা আছে, যদি কিছু হেল্প করে। আঙ্গুর ছুট লাগালো মন্দিরের দিকে। পুরোহিত আশিস কাকু পৌর ভদ্রলোক, খুব ভালো মনেরও, উপকারী, সবার সাথে সমানভাবে ভালো ব্যবহার করা তার গুণ। এখন সেই শেষ আশা আঙ্গুরের। মন্দিরের কাছে আসতেই আঙ্গুরের সেই আশার আলোটাও যেন ধপ করে নিভে গেল। হারু আর তার মাতাল দল চত্বরে গোল করে বসে যেন তামাশা জুড়েছে। সেখান থেকে ভেসে আসছে আজকের শিকারী কাহিনীর পৈশাচিক উল্লাস। ছিল অমন ভেসে এলো ওদিক থেকে। আঙ্গুর কানে হাত দিল। মনে পড়ে যাচ্ছিল ওর 20 বছর আগের কথা, যখন এভাবেই রেপ করে ওকে বেচে দেওয়া হয়েছিল কলকাতার এক বাজারে। সেই শব্দগুলো যেন ফের প্রতিধ্বনি হয়ে চলছে আরো একবার, কিন্তু কানে হাত দিয়েও কোনো লাভ হচ্ছে না। অঘ্রা দেখেছিলি? এমন ভাব সাবিত্রী, রোজ রাতে তো দিস, একদিন না হয় হারুকে দিলি। কি গুরু, কিন্তু আজ বউনি হলো, কি বলো? আবার সেই অট্টহাসি। বেশি শক্ত হয়ে উঠল আঙ্গুরের। কি জানি কি ভর করলো ওর উপর। শান্তভাবে এগিয়ে গেল মন্দিরের দিকে। মাকে প্রণাম ঠুকে হাত তুলে নিল বলিদানের খাঁড়াটা। তারপর ধীরে ধীরে যখন যে ওই গোল করে বসে থাকা জানোয়ারদের পিছনে এসে দাঁড়িয়েছে, মদের ঘোরে কেউ টেরও পায়নি। আশেপাশে যে কটা লোক ছিল তারাও যেন স্তম্ভিত হয়ে গেছে। হারুর পিঠে পা দিয়ে একটা ঠোকা দিল আঙ্গুর। হারু বলে ঘুরে তাকাতেই এক মসৃণ শান্ত হাসি দিল আঙ্গুর। আর তারপরে রক্তের উপর বসে খেলছিল আঙ্গুর যখন, পলু ছুটে এলো। শিশু যেমন কাদার উপর খেলে ঠিক সেভাবে। তিন্নি দিদির জ্ঞান ফিরেছে বর্মা। কথা কানে গেল না আঙ্গুরের। আজ মায়ের যে তৃষ্ণা মিটেছে, পশুর রক্তের তৃষ্ণা, 1000 বছরের বলিদানে যা মেটেনি, যা মেটা উচিত ছিল না, আজ মানব পশুর রক্তে তা শান্ত হয়ে গেছে।